এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অদ্ভুত সুন্দর একটা মসজিদ। এটার নাম হচ্ছে খনিয়াদিঘি মসজিদ। খনিয়াদিঘি মসজিদ হচ্ছে এটাও সুলতানি আমলে তৈরি করা, এবং এটার বিশেষত্ব হচ্ছে মসজিদের উপরে, একটু উপরে গেলে দেখা যাবে, মসজিদের উপরে একটা বড় গম্বুজ আছে, যেটা সাধারণত চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা মসজিদের এই যে এটা একটা স্ট্রাকচার হচ্ছে এক এক ধরনের। যেমন এইটার উপর হচ্ছে যে অনেক বড় একটা গম্বুজ আছে। আর এই পাশে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত যত আম গাছ আছে। আমরা তো জানি চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের জন্য বিখ্যাত। সো এই যে এখানেও অনেক বড় বড় আম আছে, এই যে এটা। আর এই এই মসজিদটা একটু মোটামুটি মানুষ কমই চিনে, কারণ হচ্ছে একেবারে ভিতরে, তো এই ভিতরে হওয়ার কারণে এই মসজিদটা কমই চিনে মানুষে। বাট এটারও কারুকাজ স্ট্রাকচার অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা মসজিদ নিয়ে যখন কথা বলি সবসময় শুধুমাত্র এই মসজিদের কারুকাজ স্ট্রাকচার এগুলো নিয়ে কথা বলি, বাট আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মসজিদগুলো এক সময় শিক্ষা, সংস্কৃতি এবং হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলী সম্পাদনের জায়গা ছিল। সো যেগুলো এখন বিলুপ্তির পথে, এবং রাষ্ট্রীয়ভাবে এগুলোকে পৃষ্ঠপোষকতা করা হতো। এবং এই জন্য এই মসজিদগুলো আমরা এখানে আসলে আসলে স্মৃতি কাতর হয়ে যায় যে একটা সময় এখানে মানুষের কী কলরব ছিল, কেমন নগর ছিল। এটা হচ্ছে গৌর, চাঁপাইনবাবগঞ্জের এই পুরো জায়গাটা ছিল গৌড়ের রাজধানী। সো এই জন্য এখানে মসজিদ, মাদ্রাসা, দর্শখানা, সরাইখানা এগুলো অনেক বেশি। আর এই মসজিদটা অনেক সুন্দর আসলে সব দিক দিয়েই। এটা আসতে হলে আপনাকে একটু ভিতরে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ থেকে। ওই যে আমরা ছোটো সোনা মসজিদ দেখে চলে যাই, তো ছোটো সোনা মসজিদের পরে একটু বাম দিকে আসতে হবে।